দেখবি একদিন ওই মেয়ে এই চাষার ছেলের পথ চেয়ে বসে থাকবে। আমার কথা মিলে গেল তো? ওই রাজকন্যাই আজ এই চাষার ছেলেকে খুঁজছে। প্রকৃতির নিয়ম এইটাই। তুই এখন যাকে অবহেলা করবি, একদিন তো তার কাছেই ফিরতে হবে। গল্পটা বল শুনি, তোকে খুঁজছে কেন? আমি তো জানতাম তোর সাথে কোনো যোগাযোগ নেই। যোগাযোগ করতে জামা এই লকডাউনের সময় তো আমাকে অফিস করতে হয়েছে, মানে ছোটাছুটি করতে হয়েছে। 29 এপ্রিল জ্বর আসলো, কোভিড টেস্ট করালাম, পজিটিভ আসলো। তো কোভিডে ভর্তি। প্রায় 24 দিন পর প্রথমবারের মতো নেগেটিভ আসলো। ঝিমলিকে ফোন করে জানালাম। ছেলেটা এতদিন অসুস্থ ছিল, ও কি একা একা আসতে পারবে? কি যে বলো না মা, তোমার ছেলেকে করোনা ভাইরাসে কাবু করতে পারেনি। সে তো এখন একটা অ্যান্টিবডি। অ্যান্টিবডি? এটা আবার কি জিনিস? তোমার এটা বুঝতে হবে না মা, এখন তুমি ছেলের জন্য কি রান্না করবা সেটা ঠিক করো। এই ভাইয়া, তুই কি ওয়াশরুমে? কেন ভাইয়া, তুই না 2 দিন আগে হসপিটাল থেকে আসলি? এখন কিন্তু তোর অনেক প্রোটিনের দরকার। 2 দিন না, 2 সপ্তাহ। এখন আমার শরীরে অ্যান্টিবডি আছে, বুঝছিস? আমার প্রোটিন দরকার নেই। শোন, মানে কেউ যদি কোভিড পেশেন্ট হয়, উল্টা আমি তাকে প্লাজমা দিতে পারবো, ব্লাড দিতে পারবো, বুঝছিস? এটা নিয়ে যাবি, এটা খাই না, নিয়ে যাবো। এত কথা বলবো না তো ভাইয়া, আমি কিন্তু মাকে ডাক দিব। মাকে কেন ডাকবি? আচ্ছা ঠিক আছে, রেখে যা, তুই যা। খাওয়া না খাওয়া আমার ব্যাপার, ঠিক আছে? যা। খা দুধটা। হ্যালো হ্যালো, ফেসবুকে আমি একটা পোস্ট দেখলাম, সেখান থেকে আসলে ফোন করা। একজন কোভিড পেশেন্টের ইমার্জেন্সি মনে হয় প্লাজমা লাগবে। হ্যাঁ, আপনি কি কোভিড পজিটিভ ছিলেন? জি হ্যাঁ, আমি ছিলাম। 2 সপ্তাহ হলো সুস্থ হয়েছি। ভেরি গুড। আপনার ব্লাড গ্রুপ? জি আমারও নেগেটিভ। আচ্ছা, পেশেন্ট আপনার কি হন? আমার বসের মেয়ে। লাস্ট 2 উইকস কুর্মিটোলায় এডমিট আছে, 17 নম্বর কেবিনে। অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। 17 নম্বর কেবিন, কি কোইন্সিডেন্স। আচ্ছা, ব্লাড কখন লাগবে? আপনি ঠিকানাটা বলুন, আমি কালকে আপনাকে নিয়ে আসবো। না মানে আমাকে কি কুর্মিটোলা আসতে হবে? না না, ওখানে যেতে হবে না, আপনি বরং ঠিকানাটা বলুন, আমি লিখে নিচ্ছি, আমি কাল আপনাকে নিয়ে যাব। আচ্ছা তাহলে আমি আমার ঠিকানাটা আপনাকে টেক্সট করে পাঠিয়ে দিচ্ছি। আমার নাম শিহাব। এখন এই নাম্বার থেকে টেক্সট করবো, ঠিক আছে? হ্যাঁ, তাহলে তো খুবই ভালো হয়। আপনি আমাকে টেক্সট করে দিন প্লিজ, আমি আপনাকে কালকে নিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। জি ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তারই ঠিকানা দিবি বাবা? না মা, একটা কোভিড পেশেন্ট, প্লাজমা লাগবে, এই জন্য রক্ত দেব। এই অসময়ে রক্ত দিবি? কোনো দরকার নেই, অন্য কেউ দিক। না মা, তুমি যদি না করো আমি রক্ত দিতে যাবো না, কিন্তু ধরো যে আমার রক্ত দেওয়া যদি কারো জীবন বাঁচে। জীবন মরণের সমস্যা যদি হয় তাহলে তো দিতেই হবে। শোন বাবা, তোর নানা ছিলেন মুক্তিযোদ্ধা, তিনি এই দেশের জন্য রক্ত দিচ্ছেন, আর তুই এই দেশের একজন মানুষের জন্য রক্ত দিতে পারবি না, তা কি হয়? ঠিক আছে, যা বাবা, আল্লাহ ভরসা। আপনার শ্বাস নিতে গিয়ে খুব একটা বেশি কষ্ট হচ্ছে? ডক্টর, আমার অবস্থা কি অনেক খারাপ? আমাকে মরে যাবো? আরে না, আপনার কিচ্ছু হবে না, মনে সাহস রাখুন। বেশিরভাগ পেশেন্ট কিভাবে মারা যায় জানেন? মেন্টাল স্ট্রেংথের অভাবে। জোর কিভাবে থাকবে? এই যে আমার পাশের পেশেন্ট, সে গতকাল মারা গেল। তার মেয়ে কাছে এসে তাকে ধরতে পারবো না, দূর থেকে নিজের মাকে দেখে চলে গেল। বলুন কিভাবে মেন্টাল স্ট্রেংথ থাকবে? এই মুহূর্তে পুরো পৃথিবী একটা প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। আমাদের হয়তো আরো করুণ দৃশ্য দেখতে হবে। তাই বলে কি হাল ছাড়লে চলবে?
রক্তের অ্যান্টিবডি আপনার শরীরে গেলে আমাদের ধারণা আপনার খুব সহজেই রিকভারি হবে। কেমন? মনে সাহস রাখেন, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ? আমাকে তাহলে বাসায় নামিয়ে দিন। স্যার একবার আপনার সঙ্গে দেখা করতে চান। উনি আমাকে বলেছেন যাতে আপনাকে আমি ওনার কাছে নিয়ে যাই একবার। কেন? আপনি হয়তো জানেন না, স্যার অনেক বড় ব্যবসায়ী। স্যার হয়তো আপনাকে সামনাসামনি থ্যাঙ্কসটা দিতে চাইছেন। প্লিজ না করবেন না। ঠিক আছে। গুড আফটারনুন। আসসালামু আলাইকুম। এই যে ছবিটা দেখছেন, আমার মেয়ের ছবি, একমাত্র মেয়ের ছবি, যার জন্য আপনি প্লাজমা দিয়েছিলেন। ওর রক্তের গ্রুপটা রেয়ার, কিন্তু অ্যান্টিবডি আছে এমন কেউ ফোন করবে সেটা আমি কখনো ভাবিনি। থ্যাংক ইউ সো মাচ। আপনার জন্য কিছু করতে পারলে আমার ভালো লাগবে। আমি আসলে কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে আপনার মেয়েকে প্লাজমা দিইনি। কর্মীটোলার যে কেবিনটাতে আপনার মেয়ে এখন ভর্তি, 2 সপ্তাহ আগে আমি সেখানে ভর্তি ছিলাম। হঠাৎ করে ফেসবুকে স্ট্যাটাসটা দেখি, তখন ভাবলাম যে আমার জন্য যদি কারো জীবন বাঁচে, সেই জায়গা থেকে আসলে প্লাজমাটা দেওয়া। আমি খবর নিয়েছি আপনি একটা আইটি ফার্মে জব করেন, তবুও মানুষের কত রকম স্বাদ, আহ্লাদ, স্বপ্ন থাকে না? থাকে তো। আমি যদি তোমার জন্য কিছু, সরি, আমি কি তোমাকে তুমি করে বলতে পারি? নিশ্চয়ই পারেন। দেখুন, আমার না অনেক বড় কোনো শখ নেই। আমার স্বপ্নগুলো খুব ছোট ছিল। আমার এমন কোনো বড় শখ নেই যেটা আপনি পূরণ করতে পারেন। আমি খুব সাধারণ একটা ছেলে, খুব সাধারণ একটা পরিবারের। আমার বাবা একজন কৃষক ছিলেন। সেই অর্থে আমি একজন চাষার ছেলে। কিন্তু আমি আমার বাবাকে সবসময় মিস করি। উনি বেঁচে নেই। এই শহরে আমি, আমার মা, আমার ছোট বোন, এদেরকে নিয়ে থাকি। কিন্তু আমার মন পড়ে থাকে আমার বাবার কাছে, সেই গ্রামে, গ্রামের উঠান, সিমের মাচা, কি অদ্ভুত। আমার স্বপ্নগুলো না এমন ছোট ছোট। ডিঙি নৌকায় করে হাওড়ে যেয়ে মাছ ধরা। আমার চাওয়াগুলো খুব ছোট ছোট। এমন কোনো বড় চাওয়া নেই যেটা আপনি পূরণ করে দেবেন। তুমি কি কোনো কারণে আমার উপরে রেগে আছো? না, হ্যাঁ, তাই তো। আমার কথা শুনে মনে হচ্ছে যে আমার আক্ষেপের কথাগুলো আপনাকে বলছি, তাই না? সত্যি কথা বলতে, এই শহরে অনেকদিন থাকলাম তো। এই শহরে আপনাদের মতো অনেক মানুষ আছেন যারা আসলে আমাদেরকে মানুষ বলে গণ্য করতে দ্বিধা দ্বন্দ্বে ভোগেন। দেখো, সব মানুষ একরকম হয় না। আমিও গ্রামের ছেলে, অনেক স্ট্রাগল করে এত বড় হয়েছে, অনেক। এনিওয়ে, তোমার প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। আমার মেয়েটা যদি বেঁচে ফিরে আসতে পারে, আমি মনে করব
রাজনের নতুন জীবন পেল। আমাকে আপনি এখানে কোথাও নামিয়ে দিন। স্যার বলেছেন আপনাকে যেন বাসা পর্যন্ত পৌঁছে দিই। ঠিক আছে, আপনার যদি এখানে কোনো কাজ থাকে আপনি সেরে নিন, আমি গাড়িতে ওয়েট করছি। না না না, আমার এখানে কোনো কাজ নেই। আমি আসলে একা একা কিছুক্ষণ এই রাস্তায় হাঁটবো। ও, কিন্তু আপনার বাসার দূরত্ব কিন্তু এখান থেকে অনেকটা, আর উবার পাঠাও এগুলো এখন বন্ধ। আপনি কিন্তু ট্রান্সপোর্ট নিয়ে একটা প্লিজ। বাই দ্য ওয়ে, আপনি কি কোনো কারণে আপসেট? সরি। বাই দ্য ওয়ে, আপনার নামটাই জানা হয়নি। আমার নাম অনুসুয়া। অনুসুয়া জি। মিথোলজির চরিত্র, শকুন্তলার বান্ধবী, তাই না? আচ্ছা, আপনার স্যারের মেয়ের সঙ্গে আপনার বন্ধুত্ব কেমন? উনি মানুষ হিসেবে কেমন? সরি, আপনার প্রশ্নটা বুঝতে পারলাম না। আপনার স্যারের মেয়ে, হ্যাঁ, যাকে আমি প্লাজমা দিলাম, তার সম্পর্কে জানতে চাচ্ছি, মানুষ হিসেবে কেমন? ও ভালো, খুব ভালো। ভালো। কতদিন ধরে চেনেন তাকে? আমি বাসের সেক্রেটারি হিসেবে জয়েন করেছি প্রায় 4 বছর। তখন থেকেই রায়াকে চিনি। রায়ার করোনা পজিটিভ ধরা পড়ার পর থেকে স্যার খুব আপসেট। আর রায়া আর স্যারের সম্পর্কটা খুব ভালো, গুড ফ্রেন্ড। ড্রাইভার সাহেব, আপনি একটু বাদিকে রাখেন। দেখুন, আমি এখানে নেমে যাব। আপনি আপনার স্যারকে সত্যটা বলতে পারেন, আবার তার কাছ থেকে সবকিছু আড়াল করতে পারেন, মিথ্যার আশ্রয় নিতে পারেন। আপনাকে ধন্যবাদ। হ্যালো। হ্যালো, শিহাব বলছেন? জি। শিহাব মাহমুদ, আপনার কি মনে আছে আপনি কিছুদিন আগে একজন কোভিড পেশেন্টকে ব্লাড ডোনেট করেছিলেন? আপনি কে বলছেন? আমি সেই পেশেন্ট। বলতে পারেন আপনার অ্যান্টিবডির কারণেই আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। হ্যালো, কিছু বলছেন না যে? দেখুন, কোথাও কোনো ভুল হচ্ছে। আমি আসলে আমার মনে হয় আপনি ভুল নাম্বার কল করেছেন। আপনি শিহাব মাহমুদ, তাই না? দেখুন, আমি তো বললাম যে আপনি ভুল করছেন। শুনুন, জাস্ট একটা কথা, আমি আপনার সাথে দেখা করতে চাই। আপনি আমার কথা বুঝতে পারছেন না? আপনার কোথাও ভুল হচ্ছে। হ্যাঁ, আপনি যে মানুষটাকে খুঁজছেন সেই মানুষটা না, রং নাম্বার। কিন্তু আমি তো বাবা, একটু কথা বলতে পারি? দেখো, তুমি অফিসে জয়েন করেছো, কিন্তু আমি চাই না অফিসের কোনো ব্যাপার নিয়ে তুমি বাসায় আলোচনা করো। বাবা, আমি কোনো অফিসের কথা বলতেই আসিনি। একটু দেখো তো এই ফাইলটা। এটা আমার মেডিকেল ফাইল। এই যে এখানে যিনি আমাকে ব্লাড দিয়েছিলেন তার নাম এবং নাম্বার দেওয়া আছে, কিন্তু আজকে যখন আমি তাকে কল করলাম সে বললো আমি নাকি ভুল করছি।
তুমি তাকে ফোন দিয়েছিলে কেন? বাবা যিনি আমাকে ব্লাড দিয়ে মৃত্যুর মুখ থেকে আমাকে বাঁচিয়েছেন, আমি তাকে কল করে একবার থ্যাঙ্কস জানাবো না? পারো, অবশ্যই পারো। কিন্তু বাবা আমি না বুঝতে পারছি না, একটু ভুল হচ্ছে বোধহয় কোথাও। বাবা আমাকে জাস্ট এটুকু বলো, তোমার কি তার সাথে দেখা হয়েছিল? মানে তুমি কি তাকে একবারের জন্য দেখেছো? হয়েছে। আমি সেক্রেটারিকে বলেছিলাম ওকে বাসায় নিয়ে আসতে, তখন কথা হলো। তাহলে বাবা তোমার কি মনে আছে উনি দেখতে কেমন বা কিছু কি মনে আছে? দেখতে কেমন হ্যাঁ, তার মানে এই হচ্ছে গল্প। এবার তুই আমাকে সত্যি করে বল রায়া, শিহাব যদি তোর সাথে কথা বলতে চায় তাহলে তুই কি করবি? কি করবো মানে? মানে হচ্ছে এত বছর আগে যে ছেলেটা তোকে পাগলের মতো ভালোবাসতো, আর তুই কি না ওকে চাষার ছেলে বলে অপমান অপদস্থ করেছিলি, আজ কি এত বছর পর তাকে তার ভালোবাসা ফিরিয়ে দিতে চাস? অনেকগুলো বছর তো পার হয়ে গেল চিত্রা, সত্যিকারের ভালোবাসার মানুষও খুঁজে পেলাম না। এখন যদি আমি আমার ভুলটা বুঝতে পারি, যে আমাকে ভালোবাসতো তার ভালোবাসার মূল্য দিতে পারি, এখানে অন্যায় কোথায়? না, কিন্তু একটা চাষার ছেলে ওর সাথে তোকে যায় না রায়া। চিত্রা, দেখ করোনা এসে আমাদের অনেক উপলব্ধি বদলে দিয়েছে। আগে যেসব জিনিস নিয়ে অহংকার করতাম এখন বুঝতে পারছি সব অর্থহীন, এসবের কোনো মানেই হয় না। আচ্ছা ঠিক আছে, তুই এক কাজ কর, আরেকবার ফোন কর। আমার কেন জানি মনে হচ্ছে ও তো ফোনটা ধরবে, দেখ কি বলে। তুই কি সত্যি সত্যি মেয়েটার প্রেমে পড়েছিলি তখন? রনি ভাই, আমার তখন জানি কি হয়েছিল, ওই মেয়েটার জন্য অদ্ভুত এক ব্যাকুলতা কাজ করত। কিন্তু ওই দিনের অপমান আমি এখনো ভুলতে পারিনি। হ্যাঁ, মানবিক কারণে আমার ব্লাড দেওয়া, কিন্তু আমি ওকে খুব ভয়ঙ্করভাবে ঘৃণা করি। মানে কতটা ঘৃণা করি সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। মানুষ কিন্তু বদলায়, আর যে কোনো ঘটনার মধ্যে দিয়ে মানুষ যদি নিজের ভুলটা বুঝতে পারে তাহলে তাকে ক্ষমা করে দেওয়া উচিত। আমার মনে হয় তুই মেয়েটার সাথে দেখা কর, কি বলতে চাস শোন। আমার কেন যেন মনে হয় তুই এখনো মেয়েটাকে ভালোবাসিস। বাসিস বাসিস, আর বাসিস বলেই এখনো ওই মেয়েটার জন্য ঘৃণা পুষে রেখেছিস। একটা কথা কি জানিস, মানুষ তীব্র ঘৃণা করতে পারে তীব্র ভালোবাসার মানুষকে। ভালোবাসা মরে গেলে ঘৃণাও মরে যায়। যাই রে, এখন কত ভালোবাসার মানুষ ফেলে যাচ্ছে এই শহরে। ভালো থাকিস তো, ভালো থাকিস তো। আরে শোনাম, রায়া, ওটা ধর, ওটা ধর। হ্যালো, কেমন আছো শিহাব? আমাকে চিনতে পারছো তো? চিনতে পারবো না কেন? ব্লাড দেওয়ার সময় জানতে না যে আমি পেশেন্ট? না, জানতাম না। পরে তোমার বাবার সঙ্গে দেখা করতে যেয়ে তোমার ছবি দেখেছি। জানলে ব্লাড দিতে না? আমি অতটা অমানুষ না। জীবন বাঁচাতে গিয়ে শত্রু মিত্র কেন ভাববো? আমি তো মানুষ। অবশ্য
যেটা বলবা সেটাও জানি। ব্লাড দেওয়ার জন্য, জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ, তাই তো? এই কয়টা বছর একটা জিনিস আমি খুব ভালোভাবে বুঝেছি, সবাই ভালোবাসতে জানে না। হ্যাঁ, প্রেমে পাওয়াটা হয়তো বা সহজ, আর কিছু? আমাকে কি এখনো আগের মতোই ঘৃণা করো? বাবাকে জিজ্ঞেস করেছিলাম তোমার কথা, তুমি নাকি বাবাকে বলেছ তোমার এমন কোনো স্বপ্ন নেই যেটা বাবা পূরণ করে দিতে পারবে। কিন্তু শিহাব, আমি যে নতুন একটা স্বপ্ন দেখছি, আর আমার এই স্বপ্নটাকে শুধু তুমি পূরণ করতে পারবে। আমাকে নেবে তোমার সঙ্গে ছোট টিঙ্কি নৌকাটাতে। সে বিশ্বাস করো, আমি কিন্তু আগের সে মেয়েটা নই, আমি একদম বদলে গেছি। আমি আমাকে যে নতুন জীবনটা তুমি দিয়েছো, সেই জীবনটা আমি তোমার সাথে কাটাতে চাই। আগেও সিনক্রেট করেছো, আজকেও সিনক্রেটই করছো। আমার না প্রতিদিন নাটকের চরিত্র হতে ভালো লাগে না। আমার হাতে সময় নেই না।